নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমরা বিগত কয়েকদিন ধরে দানবীর কর্ণের এসএকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারে নাটক হিসেবে রয়েছে। সেই দানবীর কর্ণের এসএকিউ কোশ্চেন দেখছি। এই কোশ্চেনগুলো যদি আমরা করে রাখতে পারি, এখানে আমি সংস্কৃত বাংলা দুটো থেকেই কোশ্চেন কিভাবে আসতে পারে, অ্যান্সার কিভাবে লিখতে হবে দিয়ে দিয়েছি। যদি এই কোশ্চেনগুলো মুখস্থ করে রাখতে পারি, তাহলে কিন্তু আর আমাদেরকে আলাদা করে কোনো কোশ্চেন পড়তে হবে না এসএকিউ সম্পর্কে। আমি কষ্ট করে তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসছি, কিন্তু তোমরা লাইক করতে চাও না, তোমাদের হয়তো ভালো লাগে না, তার জন্য করতে চাও না। তো দু একজনের জন্য হলেও আমাকে ভিডিওটা করতে হয়। তো চলো কথা না বাড়িয়ে, যারা ক্লাস প্রত্যহ করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে আমার ক্লাসটা দেখছো, তাদের বলবো, যদি এইরূপ তোমরা ধরে ধরে কোশ্চেন অ্যান্সার পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। তাহলে যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব, সেগুলো সময় মতো তোমরা নোটিফিকেশন আকারে তোমাদের ফোনে পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে, আমরা আগের দিন 15টার মতো কোশ্চেন দিয়েছি, আজকে আমরা 25টার মতো কোশ্চেন নিয়ে এসেছি। কি বলেছে আমি শুধু একটু করে বলে দিয়ে যাচ্ছি, যাতে তোমরা আমার লেখাটা বুঝতে পারো। তোমরা ভিডিও স্টপ করে করে লিখে নিও। বলছে, কর্ণকে আশীর্বাদ করার সময় ইন্দ্র কেন দ্বিধাগ্রস্ত হয়েছিল? কর্ণকে আশীর্বাদ করার সময় ইন্দ্র কেন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন? অ্যান্সার হচ্ছে, বাংলার কোশ্চেনের অ্যান্সার, ইন্দ্র তাঁর মানসপুত্র অর্জুনের বিজয় কামনার জন্য কর্ণের পরাজয় কামনা করেছিলেন। তাই আশীর্বাদ স্বরূপ তিনি কর্ণের দীর্ঘায়ু কামনা করতে চাননি। এই কারণেই আশীর্বাদ করার সময় কর্ণ দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। আমরা আমাদের যে নাট্যাংশ রয়েছে, সেই নাট্যাংশে আমরা দেখেছি কর্ণ আশীর্বাদ করার সময় ইন্দ্রকে দীর্ঘায়ু বলেনি, কারণ তিনি অর্জুনকে জয়লাভ করাতে চেয়েছিলেন, সেটাই বলেছে। এই কোশ্চেনটাকে সংস্কৃতে দিলে কি বলবে? আশীর্বাদকালে ইন্দ্রঃ কথং দ্বিধাগ্রস্তম অভবৎ। আশীর্বাদকালে ইন্দ্রঃ কথং দ্বিধাগ্রস্তম অভবৎ। ইন্দ্র কেন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন আশীর্বাদ করার সময়? সংস্কৃতে অ্যান্সারটাকে লিখতে হবে, ইন্দ্রঃ তস্য মানসপুত্রস্য অর্জুনস্য বিজয়ার্থং। ইন্দ্র তাঁর মানসপুত্র অর্জুনের বিজয়ের জন্য কর্ণস্য পরাজয়ং কাম্যতি, কর্ণের পরাজয় কামনা করেছিল। এতদর্থম আশীর্বাদে, এই আশীর্বাদে সকর্ণস্য দীর্ঘায়ু কামনা। এই যদি দীর্ঘায়ু ভব বলা হয়, তাহলে এতদর্থম এইরূপ আশীর্বাদে সকর্ণস্য দীর্ঘায়ু কামনা কর্তুং ন ইচ্ছতি। এই কামনা করে তিনি দীর্ঘায়ু কামনার যে আশীর্বাদ তিনি করেননি। অনেন স আশীর্বাদকালে দ্বিধাগ্রস্তম অভবৎ। তাই আশীর্বাদকালে তিনি দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। এই কোশ্চেনের যেটা আমাদের বাংলায় কোশ্চেন দেখলাম, সেটাই সংস্কৃতে কোশ্চেন এবং তার অ্যান্সারটাও সংস্কৃতে। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে? মূঢ় ইতি মাং পরিভবতি। উদ্ধৃতাংশে মাম পদের দ্বারা কার উল্লেখ করা হয়েছে? আচ্ছা, এটা উদ্ধৃতাং মে হয়ে গেছে। উদ্ধৃতাংশে মাম পদের দ্বারা কার উল্লেখ করা হয়েছে? উদ্ধৃতাংশে মাং পদের দ্বারা কার উল্লেখ করা হয়েছে? মূঢ় পদটির বিপরীত পদটি লেখো। দুটো কোশ্চেন রয়েছে, একটা বলেছে উদ্ধৃতাংশে মাং পদের দ্বারা কার উল্লেখ করা হয়েছে এবং মূঢ় পদটির বিপরীত পদটি লিখতে বলেছে। এখানে প্রতিশব্দ নয়, বিপরীত পদ বলেছে। উদ্ধৃতাংশে, বাংলার কোশ্চেনের অ্যান্সার, উদ্ধৃতাংশে মাম ইতি পদের দ্বারা ইন্দ্রের উল্লেখ করা হয়েছে। মাম ইতি পদের দ্বারা ইন্দ্রের উল্লেখ করা হয়েছে। মূঢ় পদটির, দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, মূঢ় পদটির বিপরীত পদটি হলো বিদ্বান। মূঢ় মানে মূর্খ, আর পদটির বিপরীত পদ হলো বিদ্বান, মানে যিনি বিদ্যায় পারদর্শী। ওই মূঢ় ইতি মাং পরিভবতি উদ্ধৃতাংশের মাম পদের দ্বারা কার উল্লেখ করা হয়েছে এবং মূঢ় পদটির বিপরীত পদটি কি, এটাকেই সংস্কৃতে বলা হচ্ছে মূঢ় ইতি মাং পরিভবতি উদ্ধৃতাংশে মাম
ইতি পদেন কস্য উল্লেখং ক্রিয়তে, কার উল্লেখ করা হয়েছে? অ্যান্সার মূঢ়পদস্য উদ্ধৃতাংশে মাম ইতি পদেন ইন্দ্রস্য উল্লেখং ক্রিয়তে। উদ্ধৃতাংশে মাম ইতি পদেন ইন্দ্রস্য উল্লেখং ক্রিয়তে। মূঢ়পদস্য বিলোম পদম লিখতু। সংস্কৃতে বিপরীত পদকে বলা হয় বিলোম পদ। বিলোম পদম লিখতু। অ্যান্সার কি? মূঢ়পদস্য বিলোম পদম অস্তি বিদ্যান। মূঢ়পদের বিলোম পদ হলো বিদ্যান। পরের কোশ্চেন, সন্ধি বিচ্ছেদ করো। প্রীতোস্মি তস্মাদুভয়ম। তাহলে এটাকে ভাঙলে কি হবে? প্রীতঃ যুক্ত অস্মি, প্রীতোস্মি। তস্মাৎ যুক্ত উভয়ম, তস্মাদুভয়ম। এটা সন্ধি একই, এটা বাংলা এবং সংস্কৃত দুটোতেই একই হবে। যদি কোশ্চেনটা আসে সংস্কৃতে, সেটা কি বলবে? সন্ধি বিচ্ছেদং কুরুত, সন্ধি বিচ্ছেদং কুরুত, সন্ধি বিচ্ছেদং কুরুত প্রীতোস্মি তস্মাদুভয়ম। এবার তোমরা শুধু অ্যান্সারটা লিখে দেবে প্রীতঃ যুক্ত অস্মি আর তস্মাৎ যুক্ত উভয়ম, এটা সংস্কৃতে লিখে দিলেই হবে। আর কোশ্চেনটা তাহলে কীভাবে আসবে? সন্ধি বিচ্ছেদ করো বাংলায় লেখা থাকবে, সংস্কৃতে থাকলে বলা থাকবে সন্ধি বিচ্ছেদং কুরুত, সন্ধি বিচ্ছেদ করো। কোশ্চেন কি বলেছে? 4 নম্বর কোশ্চেন, ইন্দ্র কর্ণকে কি আশীর্বাদ করেছিলেন? ইন্দ্র কর্ণকে কি আশীর্বাদ করেছিলেন? ইন্দ্র কর্ণকে এই বলে আশীর্বাদ করেছিলেন যে সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো এবং সাগরের মতো তোমার যশ অবস্থান করুক। এই আশীর্বাদ ইন্দ্র করেছিল কাকে? না, কর্ণকে। ওই কোশ্চেনটাই সংস্কৃতে কি বলা হবে? ইন্দ্রঃ কর্ণং কিম আশীর্বাদং দত্তবান। ইন্দ্র কর্ণকে কি আশীর্বাদ দিয়েছিলেন? অ্যান্সার কী হবে? ইন্দ্রঃ কর্ণম ইদম আশীর্বাদং দত্তবান। ইন্দ্র কর্ণকে এইরূপ আশীর্বাদ দিয়েছিলেন। যৎ সূর্যবৎ চন্দ্রবৎ হিমালয়বৎ সমুদ্রবৎ চ তেজসঃ তিষ্ঠতু। সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয় এবং সমুদ্রের মতো তোমার যশ থাকুক। তাহলে দত্তবান দিয়েছিলেন যৎ সূর্যবৎ চন্দ্রবৎ হিমালয়বৎ সমুদ্রবৎ চ তেজসঃ তিষ্ঠতু। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হলো এটা, বাংলার কোশ্চেনটার অ্যান্সার হলো এটা। এরপরে 5-এ কি বলেছে? 5-এ বলেছে কর্ণ কি আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন? বলেছে কর্ণ কি আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন? কর্ণ কি আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন? দীর্ঘায়ু পদটির বিপরীত পদটি কি? দুটো কোশ্চেন। কর্ণ ব্রাহ্মণের কাছ থেকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন, ঠিক আগের উত্তরে সেটাই বলা হয়েছিল, ঘুরিয়ে কোশ্চেনটাকে দিয়েছে। কর্ণ ব্রাহ্মণের কাছ থেকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ প্রত্যাশা করেছিলেন। দীর্ঘায়ু পদের বিপরীত শব্দ কি? দীর্ঘায়ু পদের বিপরীত পদটি হলো অল্পায়ু। দীর্ঘায়ুর বিপরীত অল্পায়ু। এটাকেই সংস্কৃতে কোশ্চেনটাকে কি বলবে? কর্ণঃ কিম আশীর্বাদম অপেক্ষিতবান। কর্ণ কি আশীর্বাদ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল বা পেতে চেয়েছিল? দীর্ঘায়ু পদস্য বিপরীতার্থকং পদং কিম। দীর্ঘায়ু পদের বিপরীত পদ কি? কোশ্চেন অ্যান্সারে কি হবে? কর্ণঃ ব্রাহ্মণাৎ দীর্ঘায়ু বরম অপেক্ষিতবাম। মানে কর্ণ ব্রাহ্মণের কাছ থেকে দীর্ঘায়ু বরটা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বা পেতে চেয়েছিলেন। দীর্ঘায়ু পদস্য, পরের কোশ্চেনের অ্যান্সার, দীর্ঘায়ু পদস্য বিপরীতার্থক পদম কিম। দীর্ঘায়ু পদস্য বিপরীতার্থকং পদম অস্তি অল্পায়ু। দীর্ঘায়ু পদের বিপরীত পদ অস্তি হলো অল্পায়ু। স্টপ করে করে লিখে নিও, আমি শুধু বলে যাচ্ছি একবার করে। 6 নম্বর কোশ্চেন বলেছে প্রার্থীর আশীর্বাদ শুনে কর্ণ কি জিজ্ঞাসা করেছিলেন? প্রার্থীর আশীর্বাদ শুনে কর্ণ কি জিজ্ঞাসা করেছিলেন? অ্যান্সার হবে প্রার্থীর আশীর্বাদ শুনে কর্ণ জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি দীর্ঘায়ু ভব আশীর্বাদ করবেন না? যখন আশীর্বাদ ইন্দ্র করেছিলেন যে তুমি চাঁদের মতো, সূর্যের মতো, সাগরের মতো, তোমার যশ কি হোক বা তিষ্ঠতু থাকুক, তখন তিনি বলেছিলেন কর্ণকে যে আপনি কি দীর্ঘায়ু ভব আশীর্বাদ করবেন না, এটাই বলেছিল।
সেটাকেই সংস্কৃতে কি বলা হয়েছে? অভ্যর্থিনঃ আশীর্বাদ শ্রুত্বা কর্ণ কিম অপৃচ্ছদ। অভ্যর্থিনঃ মানে প্রার্থীর আশীর্বাদ শুনে কর্ণ কি জিজ্ঞাসা করেছিলেন? সংস্কৃতে অ্যান্সার কি হবে? অভ্যর্থিনঃ আশীর্বাদ শ্রুত্যা। অভ্যর্থিনদের আশীর্বাদ মানে প্রার্থীর আশীর্বাদ শুনে কর্ণঃ অপৃচ্ছদ, কর্ণ জিজ্ঞাসা করেছিল যৎ স দীর্ঘায়ু ভব, যেহেতু সে দীর্ঘায়ু ভব ইতি আশীর্বাদং কিঙ্ক ন করিষ্যতি, কেন তিনি দীর্ঘায়ু ভব এই আশীর্বাদ করলেন না বা করবেন না, কেনই বা তিনি দীর্ঘায়ু ভবিষ্যতি বা দীর্ঘায়ু ভব এই কথাটা তিনি আশীর্বাদ স্বরূপ বললেন না। তাহলে অভ্যর্থিনঃ আশীর্বাদং শ্রুত্বা কর্ণ কিম অপৃচ্ছদ, এই কোশ্চেনের অ্যান্সার হলো কি? অভ্যর্থিনঃ আশীর্বাদ শ্রুত্বা কর্ণ অপৃচ্ছদ যৎস দীর্ঘায়ু ভব ইতি আশীর্বাদং কিঙ্ক ন করিষ্যতি, কেন তিনি এই আশীর্বাদ করলেন না বা করবেন না, তিনি কি আশীর্বাদ করবেন না, এই কথা জিজ্ঞাসা করেছিলেন। 6 নম্বর কোশ্চেন। এবার 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 7 নম্বর কোশ্চেনে কি বলেছে? ইন্দ্রের আশীর্বাদ শুনে কর্ণ কি চিন্তা করেছিলেন? ইন্দ্রের আশীর্বাদ শুনে কর্ণ চিন্তা করেছিলেন যে মানুষ অনেক যত্ন সহকারে ধর্ম সাধন করে থাকে, যেহেতু রাজ সম্পদগুলি সাপের জিহার মতো চঞ্চল, সেহেতু দেহ বিনষ্ট হলেও এই জগতে প্রজা পালন বুদ্ধিতে যশরূপ গুণ অক্ষয় থাকে। এটা সঠিক কথা, আর সেটাই তিনি মনে মনে চিন্তা করেছিলেন যে তিনি ইন্দ্রের আশীর্বাদ শোনার পর চিন্তা করলেন যে মানুষ অনেক যত্ন সহকারে ধর্ম সাধন করে থাকে, যেহেতু রাজ সম্পদগুলি মানে আমরা জানি লক্ষ্মী চঞ্চল, আজ এখানে আছে কাল অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাই বলেছে রাজ সম্পদগুলি যেহেতু সাপের জিহার ন্যায় চঞ্চল, সাপ যেমন কি জীব একবার বার করে আবার সঙ্গে সঙ্গে ঢুকিয়ে নেয়, ঠিক সেই রকম যেমন চঞ্চল, সেহেতু দেহ বিনষ্ট হলেও এই জগতে প্রজা পালন বুদ্ধিতে যশ যিনি মানে লাভ করেন সেই গুণ কিন্তু অক্ষয় থাকে। এটা কে ভেবেছিলেন? না, কর্ণ ইন্দ্রের আশীর্বাদ শুনে চিন্তা করেছিলেন। ওই কোশ্চেনটাকেই সংস্কৃতে কি বলেছে দেখো, কর্ণ ইন্দ্রস্য আশীর্বচনং শ্রুত্বা কিম অচিন্তয়ত। কর্ণ ইন্দ্রের আশীর্বাদ শুনে কি চিন্তা করেছিল? ইন্দ্র আশীর্বচনং শ্রুত্বা, ইন্দ্রস্য আশীর্বচনং শ্রুত্বা, ইন্দ্রের আশীর্বাদ শুনে কর্ণ অচিন্তয়ত, কর্ণ চিন্তা করল যৎ নরহ যত্নেন ধর্মং সাধয়তি, যেহেতু মানুষ অনেক ধর্মকে সাধন করার জন্য অনেক চেষ্টা করে থাকে, যতঃ রাজসম্পদা সর্পজিহাইব চপলা, যেহেতু রাজসম্পদ সাপের জীবের মতো চঞ্চল, ততঃ প্রজা পালন মাত্র বুদ্ধ্যা হতেষু দেহেষু যশ রূপ গুণ এব জগতি অক্ষয় রূপেণ তিষ্ঠতি, তার প্রজাপালন এবং বুদ্ধির দ্বারা তাদের দেহ বিনষ্ট হলেও যশরূপ গুণ কিন্তু এই জগতে অক্ষয় রূপে থেকে যায়। এটা আমাদের সংস্কৃতের কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলেছে? পুরুষদের যত্ন সহকারে কি করা কর্তব্য? পুরুষদের যত্ন সহকারে স্বীয় ধর্ম পালন করা কর্তব্য। পুরুষদের যত্ন সহকারে কি করা কর্তব্য? পুরুষদের যত্ন সহকারে স্বীয় ধর্ম পালন করা কর্তব্য। ওটাকে সংস্কৃতে বলেছে পুরুষানাং সযত্নেন কিং কর্তব্যম। পুরুষানাং সযত্নেন কিং কর্তব্যম, পুরুষের যত্নের দ্বারা কি করা কর্তব্য। সংস্কৃতে অ্যান্সার কি হবে? পুরুষানাং সযত্নেন স্বধর্মস্য পালনং কর্তব্যম। পুরুষানাং সযত্নেন স্বধর্মস্য পালনং কর্তব্যম। পরের কোশ্চেন 9 নম্বর কোশ্চেন, ভুজঙ্গ জিহা চপলা নৃপশ্রিয়। ভুজঙ্গ জিহা চপলা নৃপশ্রিয় গদ্যাং সানুসারে এটি কার উক্তি? এটি কর্ণের উক্তি, একটু আগেই বলেছে, এটি অ্যান্সার হবে কর্ণের উক্তি, এটি কর্ণের উক্তি। ওকেই সংস্কৃতে কি বলবে? ভুজঙ্গ জিহা চপলা নৃপশ্রিয় গদ্যাং সানুসারে কস্য ইয়ম উক্তি, এটা কার উক্তি? ইয়ং কর্ণস্য উক্তি। অ্যান্সার ইয়ং কর্ণস্য উক্তি, এটা কর্ণের উক্তি, এটা কর্ণের উক্তি। এটা গেল 9 নম্বর কোশ্চেন। এবার 10-এ কি বলেছে দেখব। 10-এ বলেছে রাজলক্ষ্মীর স্বরূপ কেমন?
দেহ বিনষ্ট হলে কি বর্তমান থাকে? দুটো কোশ্চেন। রাজলক্ষ্মীর স্বরূপ কেমন? দেহ বিনষ্ট হলে কি বর্তমান থাকে? অ্যান্সার, রাজলক্ষ্মীর স্বরূপ সাপের জিভের ন্যায় অত্যন্ত চঞ্চল। এক্ষুনি বলা হয়েছে দুটো কোশ্চেনে। পরের কোশ্চেন, দেহ বিনষ্ট হলে কি বর্তমান থাকে? দেহ বিনষ্ট হলে গুণগুলি বর্তমান থাকে। মানুষ কি করেছে ভালো কাজ, সেইগুলো বর্তমান থাকে। তাই দেহ বিনষ্ট হলেও গুণগুলি বর্তমান থাকে। ওটাকেই সংস্কৃতে কি বলবে? রাজলক্ষ্মা স্বরূপং কথম আসিত। রাজলক্ষ্মীর স্বরূপ কেমন ছিল? শরীরে বিনাশে, শরীর বিনষ্ট হলে কিম অবশিষ্টম। শরীর বিনাশ হলেও কি থেকে যায়? প্রথম কোশ্চেনের অ্যান্সার, রাজলক্ষ্মা স্বরূপং সর্পস্য জিহ্বা ইব অতীব চপলম আসিত। রাজলক্ষ্মীর স্বরূপ সর্পের জিহ্বার ন্যায় খুবই চঞ্চল বা চপল। তাই পরের কোশ্চেনের অ্যান্সার, শরীরে বিনাশে, শরীর বিনাশ হলেও গুণাহা অবশিষ্যন্তে। গুণাহা মানে গুণগুলি অবশিষ্যন্তে, অবশিষ্যন্তে গুণগুলি অবশিষ্ট থেকে যায়। এটা হলো আমাদের রাজলক্ষ্মা স্বরূপং কথম আসিত এর কোশ্চেনের এবং শরীরে বিনাশে কি অবশিষ্টমের অ্যান্সার। 11 দাগে কি বলেছে দেখব, শ্রিয়ন্তাঙ্ক মদ্দিভবাহা। শ্রিয়ন্তাঙ্ক মদ্দিভবাহা, এই উক্তিটি কার সম্পদ সম্পর্কে নির্দেশ করেছে? কর্ণের সম্পদ সম্পর্কে। অ্যান্সার কি হবে? কর্ণের সম্পদ সম্পর্কে নির্দেশ করেছে। শ্রিয়ন্তাঙ্ক মদ্দিভবাহা, শুনুন আমার সম্পদ সম্পর্কে। এই উক্তিটি কার সম্পদ সম্পর্কে বলা হয়েছে? কর্ণের সম্পদ সম্পর্কে বলা হয়েছে, কারণ কর্ণই একমাত্র এখানে ব্রাহ্মণ বেশে যে ইন্দ্র এসেছিলেন তাকে তার সম্পদ বলেছিলেন, তাহলে কর্ণের সম্পদ হবে। সেটাকে সংস্কৃতে কি হবে? শ্রিয়ন্তাঙ্ক মদ্দিভবাহা উক্তিরিয়ং কস্য বৈভবং নির্দিশতি। শ্রিয়ন্তাঙ্ক এই উক্তিটির দ্বারা কস্য বৈভবং কার সম্পত্তি বা কার সম্পদ সম্পর্কে নির্দেশ করা হচ্ছে। অ্যান্সার কি হবে? কর্ণস্য বৈভবং নির্দিশতি। কর্ণের বৈভব এখানে নির্দেশ করা হচ্ছে। এটা কোশ্চেনের অ্যান্সার হলো। এবার 12 নম্বর কোশ্চেন কি বলেছে দেখব, কর্ণ কি ধরনের গাভী দান করতে চেয়েছিলেন? বাংলায় অ্যান্সার, কর্ণ ইন্দ্রকে অমৃততুল্য দুগ্ধ প্রদানকারী সুদর্শন তরুণ বলিষ্ঠ স্বর্ণশৃঙ্গলযুক্ত প্রার্থীদের বহু আকাঙ্ক্ষিত দুগ্ধ পানে তৃপ্ত সবৎস 1000 গাভী দান করতে চেয়েছিলেন। মানে বৎস সহ, বাছুর সহ 1000 গাভী দান করতে চেয়েছিলেন। এটাকেই সংস্কৃতে কি বলবে? কর্ণ কীদৃশং গাং দানং কর্তুমৈচ্ছত। কর্ণ কীরকম গরু দান করতে ইচ্ছা প্রকাশ করেছিল? অ্যান্সার হচ্ছে, কর্ণ ইন্দ্রায় অমৃত সমঙ্ক দুগ্ধঙ্ক সুদর্শনঙ্ক অমৃত সমং দুগ্ধঙ্ক সুদর্শনঙ্ক যুবাঙ্ক বলবন্তঙ্ক সুবর্ণ শৃঙ্গলম আকাঙ্ক্ষিনঃ বহু কাম দুগ্ধতৃপ্তং সবৎসঙ্ক গো সহস্রং দাতুম ঐচ্ছত। মানে বহু লোকের আকাঙ্ক্ষিত কামনায় দুগ্ধ প্রাণে তৃপ্ত এইরূপ সবৎস মানে তাদের বাছুর সহ 1000 গরু দান করতে চেয়েছিলেন। 13 নম্বর কোশ্চেনে কি বলছে, গাভীদের শিংগুলি কেমন ছিল? কর্ণ ব্রাহ্মণকে কতগুলি গাভী দান করতে চেয়েছিলেন? গাভীদের শিংগুলি সোনা দিয়ে বাঁধানো ছিল, প্রথম কোশ্চেনের অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার, কর্ণ ব্রাহ্মণকে 1000 গাভী দান করতে চেয়েছিল, একটু আগেই আমরা দেখলাম। ওটাকেই সংস্কৃতে কি বলবে? গবাং শৃঙ্গং কীদৃশমাসিত। গবাঙ্ক মানে গরুদের শৃঙ্গুলি কেমন ছিল? অ্যান্সার, গবাং শৃঙ্গং কনকবিহিতম আসিত। গরুদের শৃঙ্গুলি কনকবিহিতম আসিত মানে সোনা দিয়ে মুড়া ছিল। পরের কোশ্চেনের অ্যান্সার, কর্ণ ব্রাহ্মণায় কতি গাহা দাতুমিচ্ছতি স্ম। কর্ণ ব্রাহ্মণকে কতগুলি গরু দান করতে চেয়েছিলেন? কর্ণ ব্রাহ্মণায় গো সহস্রং দাতুমিচ্ছতি স্ম। কর্ণ ব্রাহ্মণকে 1000 গরু দান করতে চেয়েছিলেন। কর্ণ ব্রাহ্মণকে 1000 গরু দান করতে চেয়েছিলেন। 14 নম্বর কোশ্চেন কি বলেছে, কর্ণ ইন্দ্রকে কেমন ঘোড়া দান করতে চেয়েছিলেন?
অ্যান্সার, কর্ণ ইন্দ্রকে সূর্যের ঘোড়ার ন্যায় রাজ সম্পদ লাভের উপায়স্বরূপ সমস্ত রাজাদের সমাদর প্রাপ্ত কম্বোজ দেশ জাতীয় বহুগুণ সম্পন্ন বাতাসের ন্যায় বেগবান যুদ্ধক্ষেত্রে কার্য সাধনকারী হাজার হাজার ঘোড়া দিতে চেয়েছিলেন। ওটাকেই সংস্কৃতে কীরকম বলবে? কর্ণঃ ইন্দ্রায় কীদৃশান অশ্বান দাতুমৈচ্ছদ। কর্ণ ইন্দ্রকে কিরূপ অশ্ব দান করতে চেয়েছিলেন? অ্যান্সার হবে, কর্ণ ইন্দ্রায় সূর্যাস্য সমানঙ্ক রাজসম্পদ সাধনঙ্ক অনিল বেগসদৃশঙ্ক যুদ্ধদৃষ্টাবদানঙ্ক বহু সহস্রম অশ্যান দাতুমৈচ্ছদ। বহু সহস্রম অশ্যান দাতুমৈচ্ছদ দিতে ইচ্ছা প্রকাশ করেছিল। এবার 15 নম্বর কোশ্চেন কি বলেছে, যে 15 নম্বর কোশ্চেন কি আছে দেখব। 15 নম্বরে বলেছে, কর্ণের ঘোড়াগুলি কিসের সমান ছিল? কর্ণের অ্যান্সার, কর্ণের ঘোড়াগুলি সূর্যের ঘোড়ার মতো ছিল। এক্ষুনি বলল। ঘোড়াগুলির বেগ কেমন ছিল? ঘোড়াগুলির বায়ুর ন্যায় বেগবান ছিল। ঘোড়াগুলি বায়ুর ন্যায় বেগবান ছিল। তাহলে দুটো কোশ্চেনের দুটো অ্যান্সার হয়ে গেল। কর্ণের ঘোড়াগুলি কিসের সমান ছিল? কর্ণের ঘোড়াগুলি সূর্যের ঘোড়ার মতো ছিল। ঘোড়াগুলি বেগ কেমন ছিল? ঘোড়াগুলি বায়ুর ন্যায় বেগবান ছিল। ওটাকেই সংস্কৃতে কীরকম বলবে? কর্ণস্য তুরগাহা কেশাং সমানাহা আসন। কর্ণের তুরঙ্গ বা ঘোড়া কার সমান ছিল? তুরগানাঙ্ক বেগহ কীদৃশ হাসিত। তুরগ মানে ঘোড়াদের বেগ কেমন ছিল? দুটো কোশ্চেনের অ্যান্সার একটা একটা। কর্ণস্য তুরগাহা কেশাং সমান আসন। কর্ণস্য তুরগাহা রবি তুরগ সমানং আসন। রবি সূর্যের তুরগ ঘোড়ার সমান ছিল। কর্ণস্য তুরগাহা রবি তুরগ সমানাহা আসন। পরের কোশ্চেন, তুরগানাঙ্ক বেগহ কীদৃশম আসিত। তুরগানাঙ্ক বেগহ অনিলবৎ আসিত। তুরগানাঙ্ক বেগহ অনিলবৎ আসিত। 16 নম্বরে কি বলেছে? কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কোন দেশে জাত এবং কতগুলি অশ্ব দান করতে চেয়েছিল? এক্ষুনি আমরা দেখেছি কম্বোজ দেশ জাত এবং সহস্র। তাহলে কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কম্বোজ দেশ জাত হাজার হাজার অশ্ব দান করতে চেয়েছিলেন। একটু আগেই আমরা দেখেছি, সেটাকে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে, তাই আমি আলাদা করে লিখে দিলাম। কর্ণঃ ব্রাহ্মণবেশিনে ইন্দ্রায় কস্মিন দেশ জাতং কতি চ অশ্বান দাতুম ঐচ্ছৎ। ওই কোশ্চেনটা, কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কোন দেশে জাত এবং কতগুলি অশ্ব দান করতে চেয়েছিলেন, ওরই কোশ্চেন সংস্কৃতে থাকলে থাকবে কর্ণঃ ব্রাহ্মণবেশিনে ইন্দ্রায় কস্মিন দেশ জাতং কতি চ অশ্বান দাতুম ঐচ্ছৎ দিতে ইচ্ছা প্রকাশ করেছিল। অ্যান্সার কি হবে? কর্ণঃ ব্রাহ্মণবেশিনে ইন্দ্রায় কম্বোজ দেশ জাতং বহু সহস্র চ অশ্বান দাতুম ঐচ্ছৎ। বহু সহস্র মানে হাজার হাজার অশ্ব দিতে ইচ্ছা প্রকাশ করেছিল। 17 নম্বর কোশ্চেন কি বলেছে? ঘোড়াগুলির অবদান কোথায় দেখা যায়? যুদ্ধক্ষেত্রে ঘোড়াগুলির অবদান দেখা যায়। ঘোড়াগুলির অবদান কোথায় দেখা যায়? যুদ্ধক্ষেত্রে ঘোড়াগুলির অবদান দেখা যায়। সংস্কৃতে কি বলবে? অশ্বানাম অবদানং কুত্রদিষ্টম। অশ্বদের অবদান কোথায় দেখা যায়? অশ্বানাম অবদানং কুত্রদিষ্টম। অ্যান্সার, যুদ্ধক্ষেত্রে অশ্বানাম অবদানং দৃষ্টম। যুদ্ধক্ষেত্রে অশ্বানাম অবদানং দৃষ্টম। 18 নম্বর কোশ্চেন কি বলেছে? কর্ণের হাতিগুলির গণ্ডদেশ কেমন ছিল? কর্ণের যে হাতিগুলো তার গণ্ডদেশ কেমন ছিল? ষটপদই পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো, মানে সমার্থক শব্দ। ষটপদই পদটির সংস্কৃত প্রতিশব্দ লেখো। অ্যান্সার কি? কর্ণের হাতিগুলির গণ্ডদেশ ছিল মদ বাড়িতে পূর্ণ। কর্ণের হাতিগুলির গণ্ডদেশ ছিল মদ বাড়িতে পূর্ণ। ষটপদই পদটির সংস্কৃত প্রতিশব্দ হলো ভ্রমরই। ভ্রমরই। ষটপদই পদটির সংস্কৃত প্রতিশব্দ হলো ভ্রমরই। ওটাকেই সংস্কৃত বললে কি বলবে? কর্ণস্য হস্তি বৃন্দস্য গণ্ডদেশঃ কীদৃশঃ আসিত। কর্ণের হস্তিবৃন্দস্য হাতিদের গণ্ডদেশঃ, গণ্ডদেশ মানে গলার কাছে, কীদৃশম আসিত কেমন ছিল? ষটপদই ইতি পদস্য সংস্কৃত প্রতিশব্দম লিখত। ষটপদই এই পদের সংস্কৃত প্রতিশব্দ মানে সমার্থক শব্দ লিখো। অ্যান্সার কী হবে? কর্ণস্য হস্তিবৃন্দস্য গণ্ডদেশঃ মদ বাড়ি পূর্ণ আসিত। কর্ণের হস্তিদের গণ্ডদেশ মদ বাড়িতে পূর্ণ ছিল। ষটপদই ইতি পদস্য সংস্কৃত প্রতিশব্দম অস্তি ভ্রমরই। ষটপদই ইতি পদস্য সংস্কৃত প্রতিশব্দম অস্তি ভ্রমরই।
19-এর কোশ্চেন কি বলেছে, কর্ণ কোন ধরনের হাতি দান করতে চেয়েছিলেন? এক্ষুনি বলা হয়েছে হাতির বিশেষণ কি, কর্ণ দেবরাজ ইন্দ্রকে যে সমস্ত হাতি গাল মদবাড়ি ধারায় পূর্ণ, ফলে মুখ ভ্রমরদের দ্বারা পরিব্যাপ্ত, যারা সাদা নখ ও দাঁতযুক্ত, যারা বিশাল পর্বত শ্রেণী তুল্য, যাদের গর্জন মেঘের মতো গম্ভীর, যারা যুদ্ধে শত্রু দমনকারী, এমন হাতিসমূহ দান করতে চেয়েছিলেন। একটু তোমরা ধরে ধরে লিখে নেবে, আমি একবার করে বলে যাচ্ছি। ওটাকেই সংস্কৃতে বললে কি বলবে, কর্ণহ কীদৃশান গজান দাতুমৈচ্ছদ, কর্ণ কিরূপ গজ বা হাতি দান করতে চেয়েছিলেন। কর্ণহ দেবরাজহ ইন্দ্রঙ্ক মদবাড়ি পূর্ণাহা কপলহ, মদবাড়ি লোভাকৃষ্ট ভ্রমরই, মদবাড়ির লোভে যে ভ্রমরেরা আকৃষ্ট হয়ে থাকে, পরিবৃত্ত তারা ঘেরে থাকত, শুভ্র নখ দন্ত বিশিষ্ট, সাদা নখ এবং দাঁত বিশিষ্ট, মহাপর্বত ইব ঘোরাকার, মহাপর্বতের মতো বড় আকৃতিযুক্ত, মেঘবৎ গম্ভীর রূপেণ গর্জতি, মেঘের মতো গম্ভীর গর্জনকারী, যুদ্ধে চ অশুভ নাশক, যুদ্ধে অশুভ বা শত্রুদের নাশ করে, গজসমূহ দাতুম ঐচ্ছদ, হাতিসমূহ দান করতে ইচ্ছা প্রকাশ করেছিল। তাহলে আগের কোশ্চেন সংস্কৃতে এবং অ্যান্সার এটা। আর কতগুলো কোশ্চেন আছে আমরা দেখে নেব। 20-তে বলেছে হাতিগুলির আকৃতি কেমন ছিল, হস্তি অর্থে নাট্যাংশে কোন পদ আছে? হাতিগুলি শ্রেষ্ঠ পর্বতসমূহের মতো আকৃতি বিশিষ্ট ছিল, এক্ষুনি আমরা বললাম হাতিগুলি শ্রেষ্ঠ পর্বতসমূহের মতো আকৃতি বিশিষ্ট ছিল। হস্তি অর্থে নাট্যাংশে বারণ পদটি রয়েছে, হস্তি অর্থে নাট্যাংশে বারণ পদটি রয়েছে। এটাকে সংস্কৃতে বললে কি বলবে, গজানাঙ্গ আকৃতি কীদৃশী আসিত, গজাদের হাতিদের আকৃতি কেমন ছিল। হস্তি ইতি অর্থে নাট্যাংশে কিং পদম অস্তি, হস্তি এই অর্থে নাট্যাংশে কি পদ রয়েছে। পর্বতশ্রেষ্ঠানাং তুল্যহ গজানাম আকৃতি আসিত, পর্বতশ্রেষ্ঠানাং তুল্য প্রথমটা গজানাং আকৃতি কীদৃশম আসিত, পর্বতশ্রেষ্ঠানাং তুল্যাহা গজানাম আকৃতি আসিত। পরের কোশ্চেন অ্যান্সার, হস্তি ইতি অর্থে নাট্যাংশে কিং পদম অস্তি, হস্তি ইতি অর্থে নাট্যাংশে বারণ ইতি পদম অস্থি। তাহলে তোমরা এটাকে স্টপ করে করে দেখে নিও। 21-এ বলেছে হাতিদের গর্জন কেমন ছিল, হাতিদের গর্জন ছিল মেঘের মতো গম্ভীর, একটু আগেই বলা হয়েছে, একই সঙ্গে সেটাকে ভেঙে ভেঙে আসতে পারে তাই দিয়ে দিয়েছি। হাতিদের গর্জন ছিল মেঘের মতো গম্ভীর, এটাকেই সংস্কৃতে বলবে গজানাং গর্জনং কীদৃশম আসিত, গজদের বা হাতিদের গর্জন কেমন ছিল। অ্যান্সার কী হবে, গজানাং গর্জনং মেঘ গম্ভীর সদৃশম আসিত, হাতিদের গর্জন মেঘের ন্যায় গম্ভীর ছিল। 22-এ কি বলেছে, গৃহীত্বা গচ্ছামি, এখানে গৃহীত্বা বলতে কোন দ্রব্যের কথা বলা হয়েছে, এই বাক্যটি কে বলেছিলেন। এখানে গৃহীত্বা গচ্ছামি, এখানে গৃহীত্বা বলতে সোনার কথা বলা হয়েছে, এই বাক্যটি ইন্দ্র বলেছিলেন যে আমাকে দাও। গৃহীত্বা গচ্ছামি বলতে এই কথাটা বলেছিল ইন্দ্র, আমাকে দাও, এবং সেটা সোনার ক্ষেত্রেই বলেছিলেন। গৃহীত্বা গচ্ছামি অত্র গৃহীত্বা ইতি পদেন কস্য দ্রব্যস্য উল্লেখং ক্রিয়তে, সংস্কৃতে এটা গৃহীত্বা পদের দ্বারা কস্য দ্রব্যস্য কোন দ্রব্যের উল্লেখ করা হয়, এতৎ বাক্যং কেন উক্তম, এই বাক্য কে বলেছিলেন। গৃহীত্বা গচ্ছামি অত্র গৃহীত্বা ইতি পদেন কনকস্য উল্লেখং ক্রিয়তে, সোনার কথা উল্লেখ করা হয়েছে। এতৎ বাক্যং কেন উক্তম, এই বাক্য কে বলেছিলেন, এতৎ বাক্যম ইন্দ্রেণ উক্তম, এই বাক্য ইন্দ্র বলেছিলেন। আর কতগুলো আছে দেখে নেই চলো। 23, 24, 25 আর 3টে রয়েছে। তেনো হি জিত্বা পৃথিবীং দদামি, তেনো হি জিত্বা পৃথিবীং দদামি, আমি আপনাকে পৃথিবী জয় করে দিতে পারি। এখানে কে কাকে পৃথিবী জয় করতে দিতে চেয়েছিলেন, কর্ণ ইন্দ্রকে দিতে চেয়েছিলেন, এখানে কর্ণ ইন্দ্রকে পৃথিবী জয় করে দিতে চেয়েছিলেন, তাই বলেছে তেনো হি জিত্বা পৃথিবীং দদামি, আমি আপনাকে পৃথিবী জয় করে দিতে পারি। এ কথাটা কর্ণ বলেছিল ইন্দ্রকে, সেটাকে সংস্কৃত হলে কি হবে, তেনো হি জিত্বা পৃথিবীং দদামি অত্র কহ কস্যই পৃথিবীং জিত্বা দাতুমিচ্ছৎ, কে কাকে পৃথিবী জয় করে দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। অ্যান্সার কি হবে, অত্র কর্ণঃ ইন্দ্রায়, এখানে কর্ণ ইন্দ্রকে পৃথিবীং জিত্বা দাতুমিচ্ছৎ, পৃথিবী জয় করে দিতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। 24-এর কোশ্চেনে কি বলেছে,
তেনো তেনো হি মচ্ছিরো দদামি, তেনো হি মচ্ছিরো দদামি, কে কাকে তার মস্তক দান করতে চেয়েছিলেন? অ্যান্সার কী হবে? কর্ণ ইন্দ্রকে তার মস্তক দান করতে চেয়েছিলেন। সংস্কৃত এটাকে কি বলবে? তেনো হি মচ্ছিরো দদামি কহ কস্বৈ তস্ব শিরহ দাতুমৈচ্ছদ, কে কাকে তার শির বা মাথা দিতে চেয়েছিল? কর্ণহ ইন্দ্রায় তস্য শিরহ দাতুমৈচ্ছদ, কর্ণ ইন্দ্রকে তার শির বা মস্তক দিতে ইচ্ছা প্রকাশ করেছিল। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, সর্বশেষে কর্ণ ইন্দ্রকে তার অঙ্গ সহজাত কবচের সঙ্গে কুণ্ডলদ্বয় দিতে চেয়েছিলেন। আচ্ছা, অ্যান্সারটা আগে লেখা হয়ে গেছে, এর কোশ্চেনটা এটা 25-এর কোশ্চেন। সর্বশেষে কর্ণ ইন্দ্রকে কি দিতে চেয়েছিলেন? কোশ্চেন, সর্বশেষে কর্ণ ইন্দ্রকে কি দিতে চেয়েছিলেন? অ্যান্সার, সর্বশেষে কর্ণ ইন্দ্রকে তার অঙ্গ সহজাত কবচের সঙ্গে কুণ্ডলদ্বয় দিতে চেয়েছিলেন। এটাকেই সংস্কৃতে কি বলবে? অন্তিমে কর্ণহ ইন্দ্রায় কিম অযচ্ছদ, অন্তিমে শেষে কর্ণ ইন্দ্রকে কিম অযচ্ছদ কি দিতে চেয়েছিল? অ্যান্সার কী হবে? অন্তিমে কর্ণহ ইন্দ্রায় তস্য অঙ্গ সহজাতং কবচং সহ কুণ্ডলাভ্যাম অযচ্ছদ, অন্তিমে কর্ণ ইন্দ্রকে তস্য তার অঙ্গ সহজাতং তার মানে শরীরের সঙ্গে জাত কবচং সহ তার কবচ সহ কুণ্ডল অযচ্ছদ দান করতে চেয়েছিলেন। এই 25টা কোশ্চেন আমাদের এসএকিউ থেকে থাকতে পারে। আরও কিছু কোশ্চেন রয়েছে, কারণ আমাদের নাটকটা অনেকটাই বড়, সেখান থেকে কোশ্চেন আসতে পারে, তাই আরও কিছুটা কোশ্চেন রয়েছে। তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই সে কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো আজকে এখানেই থাক, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন এসেছো তারা যদি এইরূপ কোশ্চেন পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও। তাহলে আমি যখনই যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে তোমাদের ফোনে চলে যাবে। তো কথা না বাড়িয়ে বা আর কথা না বলে এখানেই আজকে আমি ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে অবশ্যই।